তাকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বরে হলো যার অন্তরের ভিতরে বেশি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। এটা একদম সহিহ হাদিস। এটা কি হাদিস? সহিহ হাদিস। তাহলে আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে বান্দা বান্দীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, এটাও বিশুদ্ধ। এবং সৃষ্টির তার বান্দাবান্দি যারা পাপিষ্ঠ আছে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, মাথা নত করে, সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, এটাও বিশুদ্ধ বর্ণনা। এবং শিরককারীকে আর বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটাও বিশুদ্ধ বর্ণনা। এটাও বিশুদ্ধ কি বর্ণনা। এখন হাদিসে অনুমোদিত এতটুকু, রাত্রে ইবাদত করা। রাত্রে কি ইবাদত করা। এখন আমরা কি করি, সেই রাত্রেকে কেন্দ্র করে মসজিদগুলো করে আলোকসজ্জা, যেমন চট্টগ্রাম শহরে দেখতে পাবেন আলোকসজ্জা, পুরো মসজিদকে এমনভাবে সাজাই, এটা নিষেধ। ইবাদত করতে বলা হয়েছে। আলোকসজ্জা করা কি ইবাদত নাকি? ইবাদত কি লাইটে করবে নাকি আপনি করবেন? বলেন না। ইবাদত কি যে লাইট জ্বালালেন লাইটে ইবাদত করবে নাকি না আপনি ইবাদত করবেন? আপনি করতে হবে। আর লাইট জ্বালালে তো ইবাদত হলো না, আপনি ইবাদত করবেন, লাইট নয়। এই যে মসজিদগুলোকে আলোকসজ্জা করা, এরপরে গ্রামের বিভিন্ন মসজিদগুলোর মধ্যে আপনার এই যে হালুয়া রুটি নানান কিছু এনে যে গন্ডগোল বাজায় দেয়, খাওয়া দাওয়া যা ইচ্ছা তাই করে, এটা না। আবার কোনটা না? এটা না, এটা উচিত না। আলোকসজ্জা করা যেমন উচিত না, নানান কিছু অনুষ্ঠান করা সেটাও উচিত না। হ্যাঁ, ধর্মীয় কিছু আলোচনা হবে, ন্যায় কামের প্রতি উদ্বুদ্ধ করা হবে, কোরআন সুন্নাহ থেকে কিছু বিশুদ্ধ বর্ণনা শুনবে, ঈমান আমল তাজা হবে, রাত্রেবেলা জিকির আজকার কীভাবে করবে, হ্যাঁ এগুলো আমল করবে রাত্রেবেলা। দিনে রোজা রাখবে কীভাবে, আগে পরে সবগুলো বর্ণনা করা হবে। তবে আলোকসজ্জা করা যাবে না, আলোকসজ্জা করা যাবে না। তাহলে আমরা বিশুদ্ধ বর্ণনা পাইলাম যে আল্লাহ তাআলা এই শাবান মাসের অর্ধ রজনীতে তার বান্দাবান্দি সৃষ্টির সবার দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকান, তিনি রহমত তাদের উপর অজরে নাজিল করতে থাকেন এবং সৃষ্টির সবাইকে মাফ করে দেন। 2 শ্রেণীর লোক মাফ পায় না। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণী। 1 নম্বর কে? মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে শিরক করে। শিরক আসেনি? হ্যাঁ, শিরক কিছু বিএফি শিরক আছে, কিছু আছে নর্মাল শিরক। তো বিএফি লোকরা শিরক করে। বিএফি শিরক কারা করে? বিএফি লোকরা। নর্মাল লোকরা এগুলো শিরক বুঝে না। এটা হলো শিক্ষিত লোকরা এই শিরকটা করে। এটা মারাত্মক শিরক, মানে এটা জাহান্নামী শিরক, সিরিয়াসলি জাহান্নামী শিরক, যদি না তওবা করে। আর একটা হলো নর্মাল শিরক, যেগুলো লোকাল গ্রামের মানুষেরা করে। যেমন সকালবেলা ঘর থেকে বের হইলো, হওয়ার পর কাউকে দেখলো আর আছাড় পড়ে গেল। বিশেষ করে বর্ষাকালে ঘটনা ঘটে, বের হয়েছে আছাড় পড়ে গেছে। এখন তার সারাদিন ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে উন্নতি হবে না, এটা সে বিশ্বাস করে। কেন? এই যে সকালবেলা উদ্বোধন আমি আছাড় পড়ে গেলাম, তাহলে আজকে আমার পুরো দিনটা শেষ। এই যে একটা আছাড়কে আপনি কল্যাণ অকল্যাণের মালিক বানায় দিলেন, এটা হলো শিরক। এটা কি আপনারা বলেননি এরকম? ধরা খাইছে। মানিক বলে কি, ঘর থেকে বের হলাম আছাড় খেলাম, হ্যাঁ আজকে যাত্রায় ভালো হলো না, আজকে যাত্রা কি ভালোই হলো না। এবং ঘর থেকে বের হয়েছে আর দেখে যে কোনো মহিলা ঘর ঝাড়ুদের, মানে ডেলা ঝাড়ুদের, আর দেখে হাই 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 আজকে আমার পুরো দিনটা শেষ। এই যে ঝাড়ু দিতে দেখছে, বস দিনটা শেষ। তাহলে দিনের ভিতরে বরকত আসা না আসা, কল্যাণ বৃদ্ধি পাবা না পাবা, এটা ঝাড়ুর সাথে সম্পর্ক করে দিছে। আসলে কল্যাণ অকল্যাণের মালিক কে? ছেলে বলে কে? তা আপনি এদিকে আল্লাহ ঘোষণা দিয়ে এদিকে ঝাড়ুকে যে দায়িত্ব দিলেন কল্যাণ অকল্যাণের মালিক, এটা কি শিরক হলো কি হলো না? শিরক। এটি হলো নর্মাল শিরক, যেগুলো বিএফি লোকেরা করে না, গ্রামের লোকেরা করে। এরপরে বাড়ির সামনে একটা পাখি ডাক দিল, আর লোকেরা শুনলো আওয়াজ, শোনার পর বললো আজকে এই বাড়িতে মেহমান আসবে। একটা পাখি আছে না ডাকে যে এই বাড়িতে মেহমান আসবে। মেহমান তো আসে যে আল্লাহর পক্ষ থেকে, মেহমান কি পাখির ডাকে আসে নাকি? এই যে পাখিকে যখন আপনি দায়িত্বশীল বানাইছেন, হ্যাঁ পাখিকে কন্ট্রাক্টর দিয়েছেন তুমি মেহমান নিয়ে আসবা, এটা হয়ে যাবে শিরক। এটা কি? শিরক। এরপরে হুতুব বেচা ডাক দে রাতে বেলা, রাতে 3টা বাজে, এই যে শীতের রাত, হুতুব বেচা ঘরের সামনে যখন ডাকে, হঠাৎ করে আওয়াজটা শুনে বসে থাকে, হাই রে
না জানি আজরাইল কারে ধরে নিয়ে যায়। মানে হুতুম পেশা ডাক দেওয়া মানে সে মনে করে যখন আমার মৃত্যু নিশ্চিত। হুতুম পেশা কি আজরাইল নি? কি বলে হুতুম পেশা কি আজরাইল? তা আপনি হুতুম পেশা ডাক শুনে যাবে, ভয় পেয়ে গেলেন, আপনাকে মানে মরে যাব এখন মনে মনে ভয়। এই যে হুতুম পেশাকে মৃত্যুর দায়িত্ব দিলেন, এটা হইল শিরিক। এটা কি? শিরিক। এরপরে অন্য কারো চিরুনি দিয়ে যদি মাথা আশ্রয় কেউ, এখন সে মনে করে যে আরেকজনের চিরুনি দিয়ে মাথা আশ্রাইলাম, এখন আমার শরীরে রোগ ধরে যাবে, মাথাতে রোগ এসে যাবে, এইটাও শিরিক। এটা কি? শিরিক। এগুলো হলো নর্মাল গরিব মিসকিন শিরিক। এ করো গরিব মানুষে, নর্মাল মানুষে, এই জন্য শিরিকগুলো কি নর্মাল গরিব মিসকিন শিরিক, বিএবি শিরিক না, এলিট মার্কেট শিরিক না। সুতরাং এই যে আমাদেরকে একটা কুধারণা, কুবিশ্বাস, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহর নবী বললেন ইল্লা লিমুশরিকিন, আপনি বিএফি শিরিক বলেন আর নর্মাল শিরিক বলেন, শিরিকটা টোটালি নিষিদ্ধ। শিরিক কি? টোটাল নিষিদ্ধ। আপনি যেই শিরিক করবেন না কেন, তবে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করেন, এমনভাবে তওবা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে বাধ্য হয়। এটা আল্লাহর বান্দার নিয়ত, গিরিয়াজারি, কান্নাকাটি, হৃদয়ের হালাতের উপর নির্ভর করবে। ব্যক্তি পার্সন তার হালাতের উপর নির্ভর করবে। এরপরে বিদ্বেষের যে কথা আসছে, বিদ্বেষ ছাড়া মনে কোনো মানুষ নেই নাকি? বিদ্বেষ ছাড়া কেউ আছে? বলো না, বিদ্বেষ ছাড়া কেউ আছে? এমন লোক আছে বলতে পারবে যে আমার কাছে বিদ্বেষ নাই? বিদ্বেষ পোষণকারী। এই দুইটা রোগ উম্মাহর জন্য খতরনাক। উম্মার জন্য কি খতরনাক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, জোর বলুন আমিন। তাহলে শাবানের অর্ধ রজনী এটা কি ভুয়া না বিশুদ্ধ? বিশুদ্ধ। রাতে ইবাদত করতে পারবেন না, আমরা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ দিলাম। এরপর আমরা দ্বিতীয় ফন্ডে যে কথা বলেছিলাম সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। আপনার এই যে এখন ফেব্রুয়ারি মাস চলে, 14 ফেব্রুয়ারি যেটা শুরু হবে, দেখেন এই বছর তো আরবি তারিখ এবং ইংলিশ তারিখ এক হয়ে গেছে, দুই জায়গায় একটু বেশ কম। আরবি তারিখ শুরু হয় ইংলিশ তারিখের প্রায় 7.5 ঘন্টা আগে, শেষ হয় ইংলিশ তারিখের 7.5 ঘন্টা আগে। যেমন আরবি তারিখ শুরু হবে কোন সময়? রাত 12টা থেকে তারিখ গণনা করা হবে। আর ইংলিশ তারিখ রাত 12টা থেকে তারিখ গণনা করা হবে। আর আরবি তারিখ সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার সাথে। এবার আপনি হিসাব করবেন ক্যালকুলেট দিয়ে যে কতক্ষণ ব্যবধান হয়। ঠিক ইংলিশ তারিখ শেষ হবে পরে রাত 12টা বাজে, আর আরবি তারিখ শেষ হবে কোন সময়? হ্যাঁ, তাহলে মধ্যখান দিয়ে লম্বা একটা গ্যাপ। সুতরাং শুরু শেষ ইংলিশ তারিখের সাথে ম্যাচিং হয় না, কিন্তু কিছু কিছু মধ্যখান দিয়ে কিছু সময় একটু ম্যাচিং হয়, পুরোটা কি হয় না, ম্যাচিং হয় না। তো এই ক্ষেত্রে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই যে একটা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, এই তারিখের ভিতরে দেশে যে অরাজকতা, চরিত্র নষ্ট করা, যেই পন্থা অবলম্বন করা হয়েছে, যে কালচার আমাদের দেশে বিদ্যমান, এটার কারণে পুরো রাষ্ট্রে, পুরো পৃথিবীতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো একটা কাজ জারি হয়ে যায়। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিসের? যুদ্ধ ঘোষণা করার মতন একটা কাজ জারি। যুবক যুবতীরা যা করে, এবার জানি না এবছর কি হয়। অন্য বছরে তো একরকম গিয়েছে, পাপের সাগরে মানুষ ডুবেছিল, তরুণ তরুণী যুবক যুবতী সবাই নেমে যেত, সারা রাত যা করার তাই করতো, এবং তার জীবনটা কোন পথে ব্যয় করছে এটাও তার খোঁজখবর নাই, এটাও তার খোঁজখবর নাই। যেই যুবকগুলো আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য অর্থ খরচ করছে, সময় ব্যয় করছে, এরপর এটাকে ভালো করে বোঝার জন্য বিভিন্ন উপন্যাস পড়ছে, এই যুবকগুলো যদি এই সময়গুলো এই জায়গায় না দিয়ে বেশি না দৈনিক 1 ঘন্টা কোরআনের সাথে দিত, 1 ঘন্টা যদি রবির সুন্নাহর সাথে দিত, 1 ঘন্টা যদি নবীজি সিরাতের সাথে দিত, তাহলে ইহুদি খ্রিস্টানদের মুশরিকদের আদর্শ পালন করার মতন কাউকে আর খুঁজে পাওয়া যেত না, কাউকে খুঁজে পাওয়া যেত না। এই জন্য মুসলমানদের চরিত্রের ভিতরে পতন শুরু হয়েছে, এমন জায়গায় পতন শুরু হয়েছে যে এই চরিত্র কবে যে শুধরায় জানি না। দেখেন মুসলমানের চরিত্র কোন জায়গায় গিয়েছে।
কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করা, এটা হলো চরিত্র না থাকার একটা আলামত। এই লোকটাদের চরিত্রহীন, তার একটা কি আলামত হলো কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করা। আচ্ছা আপনারা বলেন তো, ভ্যালেন্টাইন্স ডে এটা কি মুসলমানদের আদর্শ না কাফেরদের? সবাই বলে এটা কি মুসলমানদের না কাফেরদের? কাফেরদের। এই কাফেরদের আদর্শ যারা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা করবে, বুঝবেন এদের চরিত্র নাই। এদের কি নাই? চরিত্র নাই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মিথ্যা কথা বললে চরিত্র শেষ। চরিত্র কি শেষ, উত্তম চরিত্র তার মধ্যে থাকে না। এরপর আল্লাহ এবং রসুলের নাফরমানি করলে, কবিরা গুনাহ করলে তার চরিত্র কি আর থাকে না। জেনা ব্যবচার করলে চরিত্র থাকে? চরিত্র থাকে না। সুদ ঘুষ ইত্যাদি এগুলো যদি খায়, সে কি চরিত্রবান লোক? বলেন চরিত্রবান লোক? মুসলমানদের চরিত্র শেষ। দেশের ভিতরে আপনি এই এলাকায় দেখবেন, মানুষ কি বেশিরভাগ নামাজি না বেনামাজি? বলেন মানুষ কি বেশিরভাগ নামাজি না বেনামাজি? মুসলমানের সংখ্যায় হয়ে গেলে বেনামাজি, এতে চরিত্র কই? চরিত্র সুন্দর করার জন্য তো নামাজ লাগবে, নামাজই পড়ো না তো চরিত্র আসবে কোত্থেকে? চরিত্র সুন্দর করার জন্য কোরআন লাগবে, তো কোরআনই তো পড়ো না, চরিত্র আসবে কোত্থেকে? চরিত্র সুন্দর করার জন্য তো ইসলামের শিক্ষা লাগবে, সেই ইসলামের শিক্ষাই তো গ্রহণ করা, চরিত্র আসবে আর কোত্থেকে? চরিত্র সুন্দর করার জন্য রসুলের সুন্নত লাগবে, সুন্নতই তো আমল করাটা, চরিত্র সুন্দর হবে কোত্থেকে? চরিত্র সুন্দর করার জন্য তো আল্লাহ এবং রসুলের ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি লাগবে, সেইটা তো না। তো চরিত্র আসবে কোত্থেকে? আসবে কোত্থেকে বলেন? এই জন্য আমার ভাইরা, মুসলিমদের চরিত্র আজকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে গিয়েছে, যা মুসলমান নিজেও জানে না, নিজেও জানে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক এবং সবাইকে এই কবিরা গুনাহ থেকে, ভ্যালেন্টাইন্স ডে পালন করলে আল্লাহ রাগ হবে, রসুল রাগ হবে, এই কবিরা গুনাহ থেকে, এই কুফরি গুনাহ থেকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। যারা এটা পালন করবে আর এটাকে যদি হালাল মনে করে, তাহলে নির্ঘাত সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে বলেন? কাফের হয়ে যাবে। গুনাহ করা একটা পাপ, গুনাহকে গুনাহ হিসেবে করা, গুনাহকে গুনাহ মনে করা একটা কি পাপ। এই গুনাহকে কেউ যদি হালাল মনে করে, সে সঙ্গে সঙ্গে কাফের। কাফের হওয়ার অনেকগুলো মূলনীতি, তার মধ্যে একটা মূলনীতি হলো, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে কেউ যদি হালাল মনে করে, কাফের হয়ে যাবে। আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কেউ যদি হারাম মনে করে, তাও কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে এই যে জেনা ব্যভিচার, এটা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এটা কি নরমাল হারাম নাকি শক্ত হারাম? কেতি দলিল, যেটা কোরআনে কারিমে স্পষ্ট বর্ণনা, হাদিসে শক্তিশালী দলিল দ্বারা বর্ণনা, এটা টোটাল হারাম। এটা টোটাল কি হারাম। এই হারামকে যারা হালাল মনে করবে এবং বিনোদন মনে করবে, কালচারাল মনে করবে এবং এটাকে ইবাদত মনে করবে, তাহলে তার আর ঈমান থাকবে, তার ঈমান তার থেকে বিদায় নিবে। ঈমান বলবে তোমার সাথে আমার সম্পর্ক, আমি বিদায় নিলাম। নবীজি বললেন, ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু, একজন পাপিষ্ঠ লোক সে গুনাহকে এমন মনে করে যেমন তার নাকের সামনে দিয়ে একটা মাছি হেঁটে গেল। একটা মাছি যেমন তার নাকের সামনে দিয়ে হেঁটে যাওয়া, এটাকে যেমন সে নর্মাল মনে করে, ঠিক তদ্রূপে পাপকেও সে নর্মাল মনে করে। আসলে কি পাপ কি নর্মাল জিনিস না ভয়ঙ্কর জিনিস? আর একজন ঈমানদার, সে পাপ দেখলে সে মনে করে যে তার মাথার উপর বিশাল একটা পাহাড়, সে পাহাড়ের নিচে বসবাস করছে, যে কোনো মুহূর্তে পাহাড় ধসে সে মারা যেতে পারে। একজন মানুষ পাহাড় নিচে বসবাস করলে সে কি রিল্যাক্সে বসবাস করে নাকি না টেনশন নিয়ে বসবাস করে? টেনশন নিয়ে বসবাস করে। একজন ঈমানদার গুনাহকে দেখলে সে ভয় পাবে, ভিতরে যন্ত্রণা সৃষ্টি হবে, হায় এই পাপের কাছে আমি কিভাবে জড়িত হব, কিভাবে আমি পাপের কাছে জড়িত হব, আমাকে তো আল্লাহ দেখছেন, আল্লাহকে আমি কিভাবে বুঝ দিব, আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দিব, এই কাজটা তো আমার দ্বারা সম্ভব না। আর পাপিষ্ঠ লোকেরা কি মনে করবে? গুনাহকে গুনাহই মনে করে না। দেখেন না আজকে যারা জেনা করে, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা কিন্তু এটাকে গুনাহই মনে করে না, এটা পেশা হয়ে গেছে, পেশা। বলেন না, এটা কি হয়েছে? পেশা হিসেবে তারা নিয়েছে। যেটাকে পেশা হিসেবে নিয়েছে সেটা তো আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছে। তো হারাম কাজকে যখন আপনি পেশা হিসেবে নেবেন, তখন আপনার ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে এটার প্রতি ভালোবাসা তৈরি হবে, এটাকে হালাল মনে করবেন, পরবর্তীতে ঈমান হারা হয়ে কবরে চলে যাবেন। আর হুজুরকে বলবেন হুজুর জানাজা পড়াই দেন, হুজুর জানাজা পড়াবে। জানাজা হুজুর পড়ালে কি জান্নাতি হয়ে যাবে নাকি? জানাজা পড়ানোর ইসলামের একটা রুল,
ইসলামের কি একটা রুল, মানুষটা মারা গেলে তাকে জানাজা পড়িয়ে দিবে, এটা একটা রুল। এর মানে এই নয় যে আপনি ডাইরেক্ট জান্নাতে চলে গেছেন, কারণ আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মের উপর নির্ভর করবে আপনার পরবর্তী জীবনটা কোন স্তরে হবে, আপনার নিজের উপর নির্ভর করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে ভ্যালেন্টাইন্স ডে, এটা হলো জানা দিবস, এটা হলো চরিত্র হরণের দিবস, এটা হলো নিজের যৌবনকে ক্ষয় করার দিবস। সুতরাং এই দিবসের সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। সর্বশেষ পয়েন্টে আমরা যে কথাগুলো বলবো সেগুলো হলো যুবকদের বৈপ্লবিক চেতনা, যুবকদের লড়াই সংগ্রাম, এটা আজকে নতুন নয়। অতীতের সমস্ত নবী রাসূলদেরকে যারা সাহায্য করেছিল তারা সবাই ছিল যুবক শ্রেণীর মানুষ। তারা কারা? কোন শ্রেণীর মানুষ? যুবক শ্রেণীর। যারা উপরে মুরব্বী, যারা রাইসুস শাবাব, যুবকদের যারা মুরব্বী ছিল সেই সময়ে, মুরব্বী স্তরে যারা, তারা কখনো নবী রাসূলদেরকে সাহায্য করে নাই, নবী রাসূলদেরকে সাহায্য করে নাই। অল্প সংখ্যক, বেশিরভাগ মানুষ যারা লিডারশিপ ছিল, এলিট শ্রেণীর ছিল, শিক্ষিত ছিল, প্রভাবশালী ছিল, উচ্চ সম্ভ্রান্ত ছিল, তারা নবী রাসূলদেরকে সাহায্য খুব কমই করছে, বেশিরভাগ বিরোধিতা করছে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে আমরা যেই গণজোয়ার দেখছি, যে বিজয়ের একটা নিশান আমরা আলামত উপভোগ করছি বা অনুভব করছি, সেটা কেবলমাত্র যুবকদের মাধ্যমে। কাদের মাধ্যমে? যুবকদের মাধ্যমে। আপনারা জানেন সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরাতুল কাহাফে যে আসহাবুল কাহাফ, যে গুহাবাসীদের কথা বর্ণনা আছে, এই গুহাবাসী 7-8 জন যারা কাজ করেছিল সেই সময়, আপনার ডেমোক্রেসি, আপনার এই দাগিয়ানুস, সেই সময় যে ফরাশক্তি ছিল ইহুদি, তার বিরুদ্ধে যে লড়াই করেছিল মাত্র 7 থেকে 8 জন যুবক, তারা সবাই ছিল যুবক। তারা কি ছিল? যুবক ছিল। এরপরে আসহাবুল উখদুদ যে ঘটনা সূরা বুরুজের মধ্যে এসেছে, এই আসহাবুল উখদুদ যে ঘটনার মূল যেই কারিগর, যাকে দিয়ে শুরু হয়, সেও ছিল একজন একেবারে যুবক, বিবাহ শাদী করা নাই, বিবাহ শাদীও করা নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহায্য করেছিল তারা সবাই ছিল যুবক। ওমর যুবক ছিল, আবু বকর যুবক ছিল, ওসমান যুবক ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিল। সাহাবীদের ভিতরে 99% সাহাবী ছিল যুবক। কারা ছিল? যুবক। তাহলে সাহায্য করে নাই কারা? যুবকের বাইরে যারা আছে তারা, যুবকের বাইরে যারা আছে তারাই সাহায্য করে নাই। বর্তমান সময়ে আমরা দেখছি ইসলামের যে গণজোয়ার, এই সম্পূর্ণ যুবকদের হাত দ্বারাই হচ্ছে। কার হাত দ্বারা? যুবকদের হাত দ্বারা। মুরব্বীরা কিন্তু আসতেছে না। আফগানিস্তানে যারা লড়াই করেছে তারা কিন্তু এই যুবক, সব যুবক। মুরব্বী শ্রেণী যারা উলামা ইকরাম ছিল তারা আসে নাই মাঠে, সুশীল শ্রেণী যারা ছিল তারা মাঠে আসে না। তারা সবসময় ওই পশ্চিমাদের সাথে কম্প্রোমাইজ করতো। যুবকেরা বুঝতে পারছে যে এই মুরব্বী দিয়ে হবে না, এই মুরব্বী দিয়ে কি হবে না। যুবকরা বুঝতে পেরেছে, এই জন্য তারা জানে এই মুরব্বী দিয়ে যেহেতু হবে না, মুরব্বীদেরকে তোমরা দোয়ার জন্য রেখে দাও, বাকি সমস্ত সিদ্ধান্ত যুবকেরা লাও। কারা লাও? যুবকেরা লাও। তো আফগান স্বাধীন করেছে যুবক দ্বারা। এরপর আপনারা জানেন হামাসের যেই কাজ করছে, হামাস সংগঠন, এটা কি মুরব্বী সংগঠন না যুবক সংগঠন? যুবক সংগঠন। পৃথিবীর ইতিহাসে পরাশক্তিদের অন্যতম ইসরায়েল। ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে, ইসরায়েলের সাথে শক্ত ভাষায় আচরণ করে এবং ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ক্ষুদ্র একটা জাতি, তারা হলো যুবক। তারা কারা? তারা হলো যুবক। এবার দামেস্কের মধ্যে যে বিজয় এসেছে, এই বিজয়ের মূল আন্দোলনকারী তারা সবাই যুবক। তারা কারা? যুবক। সুতরাং ইসলামের শুরু লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। এই দেশেও যা হচ্ছে, যত লড়াই হচ্ছে, সমস্ত লড়াই হচ্ছে কেবল যুবকদের তত্ত্বাবধানে, ঠিক কিনা? কার তত্ত্বাবধানে? যুবকদের। আপনার 70 বছর একজন জালেমকে হটাইছে কারা? কারা বলেন না? মুরব্বীগুলা ফারছিল নি? মুরব্বীগুলো এইদিকে আন্দোলনের ঘোষণা দিলে রাতে আবার কম্প্রোমাইজ করে,
যুবকরা এটা জানে যে এই লোকগুলো কোথায় কি করে। সেই জন্য যুবকরা বুঝছে যে মুরব্বীদেরকে দিয়ে আর হবে না, আগামী দিন সমস্ত প্রাচীর ভেঙে দেব, সব আমরা যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক কিনা? কারা করবে? যুবকরাই। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এখানে যারা যুবক আছেন আপনারা ফজরের সলাতে হাজির হন। যদি আপনি ফজরের সলাতে হাজির হতে না পারেন তাহলে আগামী দিন আপনাকে নিয়ে কোনো ভবিষ্যৎ আর আশা করা যায় না। হামাসের একজন শীর্ষ লিডারকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা অল্প সংখ্যক মানুষ, তোমাদের শক্তি কম, সংখ্যা কম, তারপর তোমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে কীভাবে টিকে আসো? তারা বলল, আমাদের জুমার সলাতে যে মুসল্লি, ফজরের সলাতে একই মুসল্লি। জুমার সলাতে যে মুসল্লি, ফজরের সলাতে একই মুসল্লি। আমরা যদি বিজয় চিনিয়ে আনতে চাই, বিজয়কে যদি আমরা অতি সন্নিকটে করতে চাই, তাহলে সমস্ত যুবককে, যেই যুবক জুমার নামাজে এসে হাজির হয় সেই যুবককে আবার ফজর সলাতে এসে হাজির হতে হবে। যদি আপনি ফজরের সলাতে হাজির হন, ফজরের ক্যাম্পাইন যদি আপনার শক্তিশালী থাকে, পুরো দিন আল্লাহ তাআলা আপনাকে রুহানিয়তভাবে সাহায্য করবেন। মুরব্বী যারা আছে তাদেরকে দিয়ে হবে না, তাদেরকে দোয়ার জন্য রেখে দিতে হবে। কিছু কিছু হাদিয়ে দিবেন, বলবো যে আপনি একটু দোয়া করেন, আপনাকে দিয়ে মাঠে হবে না, মাঠে হবে যুবকদেরকে দিয়ে। যুবকরা যদি এখনও যদি সিদ্ধান্ত নেয় আমি এশার নামাজ জামাতে পড়বো, ফজরের সালাত জামাতে পড়বো, মধ্যখানে তাহাজ্জুদ নামাজ পড়বো, কোরআন পড়বো, রসুলের সুন্নাহ পড়বো, রসুলের সিরাতের কিতাব পড়বো। রসুলের একটা সিরাতের কিতাব আছে, সিরা রেন্ডফস, পৃথিবী ইতিহাসের সেরা কিতাব সিরা রেন্ডফস, পৃথিবী ইতিহাসের সেরা কিতাব সিরাতুর রউফুর রহিম। আর একজন ডক্টর আলী সাল্লাবি লিখেছেন অসাধারণ সিরাতের কিতাব। আর সিরাত আর রাখুন মাত্র, এটা তো ফাইবারি কিতাব। এর উপরে আর ওগুলো, যদি আমি যুবক যদি সিদ্ধান্ত নেই আমি কোরআন পড়ব, যুবক যদি আমি সিদ্ধান্ত নেই আমি সলাত আদায় করব, ফজর নামাজ জামাতেই পড়ব, তাহাজ্জুদ পড়ব, আগামী দিন ইনশাআল্লাহ এই যুবকদেরকে দিয়েই ইসলামের বিজয় হবে। কাদেরকে দিয়ে? যুবকদেরকে দিয়ে। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, অতীতে যুবকদের অবদান আছে। নবী রাসূলদেরকে সাহায্য করেছিল যুবকেরাই, আমাদের রসুলকে সাহায্য করেছিল যুবকেরাই, এবং খ্রিস্টানদের থেকে যারা লড়াই করেছিল সেই সময়, তারা তো মুসলমান ছিল সেই সময়ের জন্য, তো তাদের থেকে যুবকরা লড়াই করেছিল। বর্তমানে যুবকরা করছে, ইসলামের বিজয়টা যুবকদের হাত দিয়ে আসতেছে। সুতরাং আমাদের যুবকদেরকে সংশোধন হওয়া লাগবে, দরকার আছে না নাই? যুবক ভাইরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আশেপাশে যত পাড়া মহল্লা যুবকরা আছেন, নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক অবস্থায় আল্লাহর গোলামি করবে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, এবং এই যুবকের হাতে ইসলামের জান্ডাকে আল্লাহ তুলে দিবেন। সুবহানাল্লাহ, আগামীকাল বলিয়ে, ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা চিন্তা করলে, আরে আপনাদের যুবকদেরকে এত উদ্বুদ্ধ, আমাদের দোষ কি? না, আপনাদের কোনো দোষ নাই। আপনারা শুধু নামাজ পড়বেন আর শুধু দোয়া করবেন, আর শুধু সকালবেলা একটা হাঁটাহাঁটি করবেন তসবিহ একটা নিয়ে। কি করবেন মুরব্বীরা? নামাজ পড়বেন আর কি করবেন? দোয়া করবেন যুবকদের জন্য। যুবকদের যেন চরিত্র সুন্দর হয়, যুবকরা যেন আল্লাহকে বেশি ভয় পায়, যুবকরা যেন কোনো নারীর পিছনে যেন গুরগু করে না ঘুরে। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আর প্রত্যেক যুবককে আমাদের প্রত্যেকের বার্তা,